বীরভূম পোর্টাল। হারিয়ে যেতে বসেছে শান্তিনিকেতনের একের পর এক ঐতিহ্যবাহী ইতিহাস। ভেঙে ফেলা হচ্ছে প্রখ্যাত শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, জানিয়ে ক্ষোভ তৈরি হয়েছে শান্তিনিকেতনে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো অবনীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতীর দ্বিতীয় আচার্য ছিলেন। তার ছেলে অলোকেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনের একটা বাড়ি করেছিলেন, যে বাড়িতে বেশ কিছুদিন ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। সেই বাড়ি ভেঙে ফেলা হচ্ছে। কয়েকদিন ধরেই চলছে সেই বাড়ি ভাঙার কাজ। অবন ঠাকুরের নামেই শান্তিনিকেতনের এই জায়গায় নাম হয়েছিল অবনপল্লী। সেই ঐতিহ্যবাহী স্মৃতিবিজড়িত আবাস নামক বাড়িটি আর কিছুদিনের মধ্যেই নিশ্চিহ্ন হয়ে যাবে। সেখানেই নাকি বহুতল নির্মাণ হবে, তাই শিল্পীর বাড়িটা ভাঙা হচ্ছে। প্রশ্ন উঠছে, এভাবেই কি কবির সাধের শান্তিনিকেতন ঠিকাদার প্রমোটারদের কাছে চলে যাবে? এই খবর প্রচার হতেই বোলপুর পৌরসভা থেকে সেই ভাঙার কাজ বন্ধ করা হলো। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করেই জানালেন বোলপুর পৌরসভার পৌরমাতা পর্ণা ঘোষ। রবি ঠাকুর আমাদের প্রাণে, আমাদের মনে, আমাদের সবখানে। আর আমরা বোলপুর শান্তিনিকেতনবাসী চাই যে রবি ঠাকুরের ঐতিহ্য বোলপুর শান্তিনিকেতনময় জুড়েই থাকুক। ঠিক 2-3 দিন আগে আপনারা শুনেছেন যে এমনই একটি ঘটনা হয়েছে যেখানে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে ভেঙে ফেলা হচ্ছে। আর সাথে সাথে আমরা মনে করেছি যে এই বাড়িটার সঙ্গে তো বহু স্মৃতি, বহু ঐতিহ্য জড়িয়ে আছে। এটা নিয়ে কিছু কথা বলবো বলেই আজকে প্রেসমিটটা করা। কি পদক্ষেপ নিয়েছে পৌরসভা বা কি করতে চলেছে? আমরা যখন শুনলাম যে এরকম বাড়িটা ভেঙে ফেলা হচ্ছে, স্বাভাবিক কারণে আমাদের খুব কষ্ট হয়েছিল। না, আমি এর আগেও বলেছি, এখনও বলছি যে আমরা সব সময়ের জন্য চাইবো এবং আগামী প্রজন্ম যারা আসছে তারাও যাতে জানতে পারে বা বুঝতে পারে যে রবি ঠাকুরের ঐতিহ্য সবসময়ই এখানে বিরাজমান থাকবে, সেটা আমরা করে যেতে চাই। এই কারণেই ওই কাজটিকে আমরা আপাতত বন্ধ করে দিয়েছি। ওরা কাজটা কি বন্ধ করেছেন? বন্ধ বলতে আমরা যখন জানতে পারলাম যে এরকম হচ্ছে, আমরা বোলপুর মিউনিসিপ্যালিটির থেকে এখানে যারা আছেন আধিকারিক সহকর্মীরা গিয়ে ওখানে একটা তালা ঝুলি দিয়ে আসা হয়েছে এবং বলা হয়েছে যে কাজটা কিন্তু বন্ধ। বলছি বাড়ি তো ভাঙা পড়েছে, তো সেক্ষেত্রে এবার তার ঐতিহ্যকে ফিরিয়ে আনার ক্ষেত্রে কিছু কি করার চিন্তা রয়েছে? বাড়িটা ভাঙা পড়েছে, সেটা বন্ধ করা হয়েছে। কেননা প্রথমেই আমি বলেছি যে ঐতিহ্যকে আমরা নষ্ট হতে কখনোই দেবো না। তো এর পরের ভাবনাটা নিশ্চয়ই ভাবা হবে যে তার ঐতিহ্য যাতে বজায় থাকে। ভাঙার ক্ষেত্রে কি অনুমতি নেওয়া হয়েছিল? না, আমরা কিছু জানি না। আমরা বোলপুর পৌরসভাও জানি না যে এটা ভাঙা হচ্ছে। স্থানীয় তো তৃণমূল কাউন্সিলর রয়েছেন চন্দন মণ্ডল, তো তিনিও কি জানাননি? উনি তো পৌরসভার সদস্যই। উনিও জানতেন না। আমার কাছে এরকমই খবর আছে যে আমি যখনকে জেনেছি ঠিক তখনই উনি জেনেছেন। উনি নিজেও জানতেন না, আর জানলে নিশ্চয়ই জানাতেন। ওখানে কি হবে এরকম কোনো অনুমতি বা প্ল্যান? না, আমরা তো জানি না, এই ব্যাপারটা নিয়ে আমরা কিছুই জানি না। আমরা প্রথম জানতে পারি সাংবাদিক বন্ধুদের কাছ থেকে। এরপর কি ওখানে কোনো কিছু তৈরির অনুমতি পৌরসভা দেবে? সেটা তো পরে ভাবার কথা। তবে অনুমতি সেইভাবেই পাবে বা আমরা অনুরোধ করব। অনুমতি দিতে গিয়ে যদি সেটা আইনিভাবে দিতে হয় তো অনুরোধ রাখবো যে রবি ঠাকুর তার উত্তরসূরি যারা আছে তাদের ঐতিহ্য যেন কোনো কারণেই বিলুপ্ত হয়ে না যায়। আমাদের পৌরসভা তদন্ত প্রক্রিয়ায় কি উঠে এলো? কারা সেখানে জমিটা নিয়েছে এটা আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি, তবে অবশ্যই জানার চেষ্টা করব। পৌরসভাকে না জানিয়ে এরকম একটা বাড়িকে, রবীন্দ্র স্মৃতি বিজড়িত যে বাড়ি রয়েছে, বিশেষ করে শান্তিনিকেতনের জায়গা, একটা হেরিটেজ জায়গা, সেখানে তো এই জায়গাটা নিয়ে যারা করছে এটা অনুমতি না নিয়ে তাদের তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ? দেখুন, আমি সবসময় মনে করি যে ভালোবেসে যেটা হবে যুদ্ধ করে সেটা হয় না। তো যখন এটা আমরা খবর পেয়েছি, আর সবসময় চাইবো, আগেই বলেছি যে ঐতিহ্য বজায় থাকুক। এ তো আর যুদ্ধ করে নয়, এটা আমাদের প্রাণের জায়গা, আমাদের মনের জায়গা। তো আমরা সেইভাবেই চাইবো যে এটা বজায় থাকুক, কোনোভাবেই যেন নষ্ট হয়ে না যায়। না, আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। এমনকি খবর নিয়ে দেখবেন সেখানে কিন্তু এখন আর কাজও হচ্ছে না। তারা যেমনটি আমাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করেননি, তেমনি যে ওখানে তারা আবার কাজও করছে এমনটাও নয়। পৌরসভা কি কোনো কাগজপত্র চেয়ে পাঠিয়েছে যারা করছে তাদের কাছে? কাগজপত্র তো আমাদের কাছে তো সেরকম কোনো কাগজপত্র আসেইনি, তো আমরা কি করে চেয়ে পাঠাবো? না, যারা করছে তারা এবার আমাদেরকে প্রথমে জানতে হবে যে এটা কারা করছে সেটা আমাদের প্রথম জানতে হবে। আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি, তবে অবশ্যই এটা আমরা জানার চেষ্টা করব। মানে
আসলে শান্তিনিকেতনের বহু স্মৃতি তো এইভাবে মুছে ফেলা হচ্ছে। অবনীন্দ্রনাথ বাড়ির আজকের দিনে আর কোনো মূল্য নেই। ওই জমি যেসব মানে এই মানে যারা এই জমি নিয়ে ব্যবসা করছে করছে তাদের হাতে পড়েছে, কাজে জমির দাম অনেক বেশি অবনীন্দ্রনাথের নামের চেয়ে। আর এটা তো নতুন কিছু নয়, এই তো বিশ্বভারতীতে আমরা দেখেছি ইন্দিরা দেবী যে চৌধুরানী যে কোয়ার্টার্সে থাকতেন ঠিক আনন্দ পাঠশালার উল্টো দিকে, সেও তো ধূলিসাৎ করা হয়েছে। কাজে শান্তিনিকেতন এখন বোধহয় অন্যভাবে একটা রূপ দেওয়ার চেষ্টা হচ্ছে, যেটা আমাদের মতো মানুষের পছন্দ নয়। কতটা আক্ষেপ করি, লাভ কতটা হয় জানি না, কিন্তু এটা নিয়ে কথা তো বলবই যে এটা অন্যায়। হ্যাঁ, মানে খুবই খারাপ লাগছে। আমি তো এই পোস্ট বোধহয় দেখলাম, গতকালই বোধহয় দেখলাম যে এটা একটা পোস্ট ফেসবুকে দেখেছিলাম। প্রবলেমটা হয়ে যায় যে কি করব, এইটা তো আমাদের হাতে নেই। ওই মানে এক খণ্ড জমির মূল্য, তার বদলে অবনীন্দ্রনাথের স্মৃতিটাকে একদম জলাঞ্জলি দেওয়া হচ্ছে, মর্মান্তিক সেটা। দেখুন, এটা অত্যন্ত আমার জন্য দুঃখজনক এবং কষ্টের যে অবনীন্দ্রনাথ ঠাকুর, যার নাম গুরুদেবের নানান কথায় নানান জায়গায় আমরা শুনতে পাই, আমরা জানি, তার নিজের হাত যে বাসস্থান, সে বাসস্থানটুকুনিও আমরা বজায় রাখতে পারলাম না। সেটা সেই জায়গায় কি হবে আমি জানি না, সেটা ভেঙে ফেলা হচ্ছে। তোমরাও নিশ্চয়ই দেখতে পাচ্ছ সেটা ভেঙে ফেলা হচ্ছে। এতে আমি অত্যন্ত দুঃখিত। একজন শিল্পী হিসেবে আমার কাছে এটা অত্যন্ত বেদনাদায়ক এবং আমি ভীষণ মর্মাহত, এইটুকু বলতে পারি। এই যে ফ্ল্যাট কালচার বা শিল্প স্থান ভেঙে দেওয়া, এগুলো কতটা আক্ষেপের? ফ্ল্যাট আশা করি আমি চেষ্টা করব যাতে এখানে না গড়ে ওঠে, আর যদিই বা গড়ে ওঠে এটা কিন্তু আক্ষেপের অবশ্যই। তার কারণ হচ্ছে এটা অন্যান্য বাড়ি যেগুলো ভাঙা হচ্ছে আমি কিছু সেগুলো সেরকম না, কিন্তু অবন ঠাকুরের বাড়ির জায়গায় একটা ফ্ল্যাট তৈরি হবে, সেখানে অন্যান্য মানুষ থাকবেন, অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক।